আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজ সেপ্টেম্বরের ১৩ তারিখ ২০২৫ সাল, রোজ শনিবার। সিরাজগঞ্জের ভাটপিয়ারি গ্রাম থেকে টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ পর্যন্ত আজকের আমাদের এই যাত্রা। এইটা ভাটপিয়ারি গ্রামের মনোরম দৃশ্য। আমাকে কেন জানি এখানেই থেকে যেতে মন চাচ্ছে। এখানে নৌকায় করে বালু নিয়ে এসে জীবন জীবিকা চালাচ্ছে নদী পাড়ের লোকজনেরা। আমাদের টিম মেম্বারদের মন মানসিকতা খুবই চঞ্চল হয়ে আছে। এদিকে ১৬ জন টিম মেম্বার আমরা, আর ৮ কেজি মাংস। খাওয়াও হবে যদি পেটে সয়। আর একজন দেখেন ১.৫ হাত এক বিড়ি নিয়ে ফুকাতে শুরু করেছে। এর টান দেখে কি মনে হয় জানেন? যে কেন যে বিড়ি খাওয়াটা ছেড়ে দিলাম, আজকে খুব মজা হয়তো মনে হয়। যাক, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধর্মীয় দিক থেকেও নিকৃষ্ট একটা জিনিস। আমরা সবাই ধূমপান মুক্ত হই। আচ্ছা দর্শক মণ্ডলী, আমি আসলে এর আগে এরকম ফেরি, তারপরে এরকম নদী, এরকম নৌকা, ইঞ্জিন চালিত নৌকাতে চড়ে এই ভ্রমণের অভিজ্ঞতাগুলো ছিল না। এই যে দেখেন দূরের এই ফেরিগুলো কত সুন্দর, এখানে স্থিরভাবে দাঁড়িয়ে সম্ভবত বালু উত্তোলন করতেছে অথবা মালামাল নিয়ে যাতায়াত করতেছে। এই দৃশ্যগুলো এর আগে আমার আসলে এরকম করে দেখা হয়, এবারেই প্রথম। বাংলাদেশে আমার এই নদীগুলোকে এত কাছে থেকে দেখা হয়নি এর আগে। এর এত সুন্দর, এত অপরূপ, এত রূপ আমি আগে কখনোই দেখিনি। হয়তো এ কারণেই শত শত বছর ধরে কবি, গায়ক, জেলে সবাই যমুনাকে ভালোবেসেছে। নদী আমাদেরকে শুধু বন্যার পানিই দেয়নি, দিয়েছে জীবনের মানে, দিয়েছে আবেগ, দিয়েছে আশ্রয়। নদীর এত কাছে এসে ভাবতেছি, এই নদী কি শুধু আসলেই জলধারা, নাকি আমাদের মনের প্রতিচ্ছবি, নাকি বাঁচার অবলম্বন? এই নদী যখন শান্ত থাকে, ঠিক এখনকার মতো, এর মৃদু স্রোতে বইতে থাকা মাঝির সেই নৌকা, আর তখন তার রূপ, এটা দেখে আমরা বাকরুদ্ধ হই। যমুনা আমাদেরকে শেখায় জীবনের প্রতিটি রূপই সুন্দর। ভয়ালতাও যেমন সুন্দর, তেমনি নীরবতাও তার এক ভাষা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি জানেন, এই নদীতে যখন নৌকা তার বুক চিরে চলে দুর্বার গতিতে, কখনো কুয়াশায় পথ ঢেকে থাকে, আবার কখনো রোদের ঝলকে তা ঝলমল করে ওঠে। চারপাশে যখন দিগন্ত জোড়া পানি, মাঝে মাঝে ভেসে আসে কিছু পাখির দল,
আর কিছু কচুরিপানা। দূরে দেখা যায় জেলে ভাইয়েদের কর্মযজ্ঞ, আর নৌকায় বসে থাকা মিষ্টি একটি শিশু আর তার মুখের হাসি। এই হাসিটাই যেন যমুনার প্রতিচ্ছবি। তাদের জীবন অনেক কঠিন, কিন্তু নদীর মতোই তারা কখনো হার মানে না। এভাবেই যমুনা শুধু প্রকৃতি নয়, সে এক জীবনধারা, এক গল্পের স্রোত। কিছু বুঝতে পারলেন? আমরা 16 জন মানুষ আর মাংস 8 কেজি। বুঝতেই পারতেছেন কি হয়েছিল। খুবই ভালো লাগছিল, খাওয়া দাওয়ার থেকে শুরু করে গান বাজনা, আনন্দ ফুর্তি, এক সাইডে তাস খেলা। ওরে জীবন, ওরে জীবন। সবাই একবার হলেও নৌকা ভ্রমণে আসবেন, তবে গানের সাউন্ডটা একটু কড়া ছিল। আমি কিছুই বলবো না, যা বলার আপনারা কমেন্ট বক্সে বলে যান। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই পুরো নৌকা ভ্রমণের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে এই দৃশ্যটি। দেখেন, এটা একটা চরের মাঝখানে। এখানে দেখেন কতগুলো গরু, তারপরে অনেক জায়গায় দেখলাম অনেকগুলো ছাগল, হাঁস, এই রকম গবাদি পশু দিয়ে ভরা পুরো চর এলাকাটা। তাহলে বুঝতে পারতেছেন আমাদের এই আমিষের ঘাটতিটা এরা কোথায় থেকে পূরণ করে। এরাই আমাদের মূল চালিকা শক্তি, অর্থনৈতিক চালিকা শক্তি। আমরা এই লোকজনদের প্রতি চিরকৃতজ্ঞ। আমরা শহরে যারা থাকি তারা অনেকেই মনে করি চরের লোকজন গরিব বা তাদের কাছে টাকা পয়সা কম। দেখছেন, আমাদের থেকেও এরা বড় লোক। এদের এক একটা গরুর দাম কত একটু হিসাব করছেন?